ঠিক আছে, আসো, বাড়ির লোককে ডেকেছেন। ব্যাগ দেখুন একটু। তুই আয়, তুই বার কর। আমি বার করবো না ওগুলো, আমি বার করবো না তো। আরে তুই বার করলে তোর ক্ষতি কি আছে? আচ্ছা তো তুই বার কর না, অসুবিধা গিয়েছে, আমরা তো আছি নাকি? আমি তো আছি, উনি তো ভিডিও কলিং করছি, অসুবিধা গিয়েছে। তুই ব্যাগ দুটো রেখে এসছিস তো? হ্যাঁ, এরকম ভাবে নিয়ে আমি রেখে দিয়ে এসেছিলাম। আচ্ছা দেখো কি আছে। এবারে তুই যে রেখেছিস এগুলো পুড়ছে কে? আমি সত্যিই নিইনি কাকু। আমি সে কথাটা বলছি না, তুই যখন এগুলো নিয়ে যাস তখন কি ঘর বাড়ি থেকে এসে কি তখন কি এগুলো ভর্তি ছিল? এই ব্যাগ দুটোই ছিল, এই ব্যাগ দুটো রেখে এসে আমি জানি কাটা কুটো পড়বে, তারপরে ওগুলো রেখে আসবো। যাওয়ার সময় কাকুকে বলে যাবো। ব্যাগ এই খাতার এই ব্যাগে ভর্তি ছিল? এই যে এইগুলো ছিল, এই বোতল টোতল আমি নিয়ে যাচ্ছিলাম, এগুলো সব ছিল। আর ব্যাগে দেখে নিন এই প্লাস্টিক এগুলো উপরে রেখেছে, মানে এগুলো উপরে রেখেছে। এটা কি আছে রে? এটা কি আছে? আচ্ছা ঠিক আছে। আপনার বাড়িতে যে পরিচারিকাকে নিয়ে আপনাদের যে সমস্যা তৈরি হয়েছিল সেটা কি ঘটনা ঘটেছিল? ঘটনা ঘটেছে বলতে দাদা, আমরা এই মেয়েটা তো নতুন কাজে এসছে, নতুন কাজে এসে মোটামুটি 7-8 দিন এরকম কাজ করেছে, এফেক্টিভলি 7-8 দিন কাজ করেছে, হিসেবে 10-15 দিন হবে, 4-5 দিন ছুটি দিয়েছে। আমি তো আছি। তো আমাদের বাড়ি থেকে হঠাৎ করে দেখছি জিনিসপত্র মানে পাচ্ছি না, ছোটখাটো এই ধরুন দুধের প্যাকেট বা এরকম বাসনপত্র, মা বলছে কিছু বাসনপত্র এরকম পাওয়া যাচ্ছে না, এ করা যাচ্ছে না, কিন্তু ওইভাবে তো আমরা বুঝতে পারছি না জিনিসগুলো কোথায় যাচ্ছে, আর অত তো হিসেব এরকম ভাবে থাকে না যে কত কি বাসনপত্র। এবারে আমরা আমাদের একটা কাঁসার থালা পাচ্ছি না, তো কাঁসার থালাটা যখন পাচ্ছি না তখন আমাদের মনে হচ্ছে দুধের প্যাকেটটা যেটা, এইগুলো তো জেনারেলি মানে মনে হচ্ছে গেল কোথায় জিনিসগুলো, এগুলো তো একটাই করে থাকে, এরকম বোঝা যাচ্ছে না, বুঝতে পারছি না। খাতার তারপরে যেদিন আমরা 5 তারিখে আমরা যেটা ধরতে পারি, মানে ও ময়লা ফেলার জিনিসপত্র পুরো করে বাইরে এরকম ব্যাগের মধ্যে করে দুটো ব্যাগ বাইরে রেডি করে রেখেছে। আমার বাবা তখন ছেলেকে নিয়ে স্কুলে গেছে, কারণ বাবা জেনারেলি যখন বাড়িতে থাকে বাবা ছেলেকে নিয়ে স্কুলে যায়, আমরা তো সবাই অফিসে বেরোই, ছেলে স্কুলে যায়, ছেলেকে নিয়ে স্কুল থেকে আবার ফেরে। হ্যাঁ, ছেলেকে নিয়ে স্কুল থেকে ফিরেছে, ফিরে এসে দেখছি বাইরে এরকম ব্যাগ ট্যাগ সব এরকম জড়ো করা রয়েছে। এবারে সেই ব্যাগ ট্যাগ গুলো নিয়ে বাবা বলে এই যে তোমার এত ব্যাগ, এত বড় ব্যাগে কি আছে, এত ময়লা আবর্জনা তো আমাদের তো হওয়া। আয়া সেক্টর আপনাদের কি জানায় অভিযোগ করার পর? না, এবারে তো ওই জিনিসগুলো যখন পাওয়া গেল আমরা সঙ্গে সঙ্গে আয়া সেন্টারকে ফোন করি। আয়া সেন্টার তখনই বলে যে এরকম 10 মিনিটের মধ্যে আমি আসছি। হ্যাঁ, তো বলে আয়া সেন্টার হচ্ছে 10 মিনিটের মধ্যে বাড়িতে আসে, বাবা আমার ছেলে সব বাড়িতে ছিল, বাচ্চা ছেলে যে ছিল, এবার আয়া সেন্টার বাড়িতে আসেন, এসে বলছেন বলে এই তুই ব্যাগ থেকে এগুলো কি নিয়েছিস খুল বার কর দেখি, এগুলো কি নিয়েছিস, কেন করলি এরকম দাদাদের সাথে। হ্যাঁ, তো এরকম সব বলা হলে আয়া সেন্টার আমার বাবার হাতে পায়ে ধরে কান্নাকাটি করে, বলছে দাদা আমাকে এরকম থানায় ফানায় দেবেন না, আমার আমার আয়া সেন্টারটাই বন্ধ হয়ে যাবে তাহলে। বলে উনি বলে আমি আপনাকে একটা লিখিত দিয়ে যাচ্ছি দাদা, ও আর জীবন এরকম কোনোদিন করবে না, কোথাও করবে না। বলে মেয়েটার স্বামীও ফোন করে আমার বাবাকে বলে যে দাদা যা ভুল করে ফেলেছে ছেড়ে দিন, আর আমাদের এরকম। এটার সবই কখন ফোন করে? মেয়েটা ওই সময় যখন আয়া সেক্টর লোক তখন আয়া সেন্টার ওখানে ছিল, তখন মেয়েটা তো ফোন করে ওনার স্বামীকে জানিয়েছিল যে আমাকে এরকম ফাঁসাচ্ছে বা এরকম করছে, আমাকে ফাঁসাচ্ছে এরকম জানিয়েছে। কিন্তু এই ধরনের যে অভিযোগ এখন বলছে, এই কথাগুলো কিন্তু সেদিন মেয়েটা কোনোভাবেই কিন্তু বলেনি। আচ্ছা, মূলত মেয়েটি এফআইআর কি অভিযোগ করেছে? এফআইআর এ এখন আমরা যেটা জানতে পারছি, এফআইআর এ যেটা অভিযোগ করেছে বলছে যে আমার বাবা নাকি ওর শ্লীলতাহানি করেছে, কিন্তু এই কথাগুলো সেদিন কিন্তু মেয়েটা বলেননি এবং আয়া সেন্টারের লোকটাকেও বলেননি। আচ্ছা, এরপর যে শ্লীলতাহানি করেছে বা যাই হোক মেয়েটির নামে যা যা কিছু করেছে, আমার একটাই লাস্ট প্রশ্ন, মেয়েটিকে এত কিছু হওয়ার পরে আপনারা কি মেয়েটিকে জিজ্ঞেস করেছিলেন যে কেন এই খাতার এই অভিযোগ আনা হয়েছে? না, এখন তো আমরা তারপরে তো মেয়েটিকে জিজ্ঞাসা করিনি, আমরা শুধু সেদিন যেদিন ওই চুরি হয়েছে সেদিন রাতে আমি ওনার স্বামীকে ফোন করেছিলাম, ফোন করে বলেছি যে আপনি যে জিনিসপত্রগুলো নিয়ে গেছেন এগুলো আমাদেরকে দিয়ে যান পরের দিন সকালে, না হলে কিন্তু আমরা থানাতে কেস করব, আমরা এফআইআর করব। আপনারা এখন কি চাইছেন? আমরা সত্যি যেটা চাইছি যে এটার সত্যি বিচার হোক, আমার জিনিসপত্র পাই না পাই, কিন্তু এই বিচারটা যেন সত্যি আমাদের নামে এই যে দুর্নাম দিয়েছে, হ্যাঁ, নিজে বাঁচার জন্য একটা কাজের মেয়ে যে এত বড় দুর্নাম আমাদের নামে দিল, এই যে সোশ্যাল মিডিয়াতে আমার বাবাকে দেখাচ্ছে, হ্যাঁ, তারপরে আমি শুনছি আমার নামেও নাকি বলেছে যে আমি নাকি প্রাণে মারার হুমকি দিয়েছি, এই ধরনের এই যে মিথ্যে অভিযোগগুলো আমাদের নামে করছে বা আমাদের যে মান সম্মান হানি হচ্ছে, এর যেন সত্যি বিচার হয়, আর আর অন্য মানুষ যেন এইরকম ফাঁদে না পড়ে। আপনার নাম কি? আমার নাম তন্ময় সর্দার। আপনার বাবার নাম? আমার বাবার নাম সুশান্ত কুমার সর্দার। আপনার বাবার বয়স আনুমানিক? আমার বাবার আনুমানিক বয়স ওই 53 বা এরকম হয়, 52-53। আপনার? আমার 31 বছর বয়স।